হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে আজকের বাছাই করা একাদাম 20টি লেটেস্ট আপডেট। এর সাথেই রয়েছে আজকের সব থেকে যে বড় খবর, সেটি হলো বঙ্গ সফরের পর একের পর এক বঙ্গ বিজেপি নেতাদের মাথায় হাত। একদিকে দলের বিরুদ্ধে একাধিক বিবৃতি বা দলের গোপন তথ্য ফাঁস করায় যেমন অনুপম হাজরাকে পদ থেকে বিতাড়িত করে কড়া শাস্তি দিয়েছে, অন্যদিকে বিপদে পড়েছে বঙ্গ বিজেপির তাবড় নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তাদের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ, ভয়ানক সিদ্ধান্ত বঙ্গ বিজেপি নেতাদের বিরুদ্ধে। এবারে জোর ধাক্কা খাচ্ছে বঙ্গ বিজেপি নেতারা। এর সাথেই রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য বা বঙ্গবাসীর জন্য বিরাট হুঙ্কার। লোকসভার আগেই আবারও একবার উত্তেজনা ছড়াতে পারে বাংলাতেই, কারণ সিএএ লোকসভার আগেই লাগু করবে হুঁশিয়ারি দিয়ে গেলেন অমিত শাহ। সিএএ তো হবেই দিদি, লোকসভার আগে সাই হুঁশিয়ারি। বাংলাতেই কেন সিএএ লাগু করা হবে প্রথমে জানালেন অমিত শাহ। দেখে নেব কেন বাংলায় সিএএ লাগু করার জন্য উঠে পড়ে লেগেছে। অপরদিকে আবার এবার কেল্লা কাত হতে পারে ভাইপোর। একদিকে একাধিক দুর্নীতির অভিযুক্ত হয়ে রয়েছে ভাইপো, অপরদিকে আবার ভাইপোর ব্যবস্থাও হবে। এ নিয়ে সবাই প্রশ্ন করলে জবাব দিলেন অমিত শাহ। এবারে ভাইপোকে ধরতে উঠে পড়ে লেগেছে অমিত শাহ। ভাইপোর ব্যবস্থা কবে, সবাই প্রশ্ন, জবাব দিলেন অমিত শাহ। তাই বক্তব্যের মাঝি আবার শুভেন্দু স্লোগান। লোকসভার আগে একদিকে যেমন বঙ্গ বিজেপির ঘুঁটি সাজাচ্ছে, অপরদিকে তৃণমূলকে কোণঠাসা করতে একের পর এক পদক্ষেপ অমিত শাহের। অপরদিকে আবার বিজেপিকে কোণঠাসা করতে যেমন গোটা দেশ জুড়ে একটা বিরোধী দলগুলি একের পর এক জোট গেথে ইন্ডিয়া অ্যালায়েন্স নাম দিয়েছে, ঠিক এই মুহূর্তে তাদের মধ্যে প্রধানমন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিভেদের সুর এবার ইন্ডিয়া জোটের অন্দরেই। ভোটের আগে কারো নাম ঘোষণা নয়, মমতা খাড়গের প্রস্তাব খারিজ করলেন পাওয়ার। অপরদিকে আবার আগামী জানুয়ারি মাসেই শুরু হচ্ছে রাম মন্দির উদ্বোধন, আর এই মুহূর্তে রামের আমন্ত্রণ যারা পেয়েছে তারাই আসবেন অযোধ্যা মন্দিরে। বিতর্কে মন্তব্য এবার বিজেপির। অন্যদিকে আবার রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে বিজেপিকে বিঁধেছেন কপিল সিব্বল। এর সাথেই রয়েছে রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে নতুন মাসে নতুন নিয়ম নিয়ে আজকের আরো বেশ কয়েকটি আপডেট। প্রথমেই রয়েছে এবার 100 দিনের কর্মী বা যারা মূলত জব কার্ডে কাজ করে রেখেছেন বা যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের জন্য বিশাল ঘোষণা, দারুণ খবর। যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে তাহলে আজকের এই আপডেটটি সম্পর্কে জানা আপনার একান্ত প্রয়োজন, কারণ এবার থেকে আপনি বড় একটি সুযোগ পেতে চলেছেন। অন্যদিকে আবার নববর্ষে বা নতুন বছরে মুকেশ আম্বানি রিলায়েন্সের তরফ থেকে রয়েছে বিশাল একটি ঘোষণা, দারুণ সুযোগ দিতে চলেছে আবারও একবার দেশবাসীকে এবার মুকেশ আম্বানির কোম্পানি। এর সাথে আবারও যখন ছড়াচ্ছে গোটা দেশ জুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট, ঠিক এই সময়তেই এবার কোভিডে বাংলার জন্য সুখবর, আশার আলো স্বাস্থ্য ভবনের রিপোর্টে। অন্যদিকে আবার ভোট বয়কটের প্রচার ঘিরে ঢাকায় অশান্তি, পুলিশের সংঘর্ষে নাগরিক সংগঠনের দফায় দফায় সংঘর্ষ। একই সাথে আবারও নববর্ষেই বিল পাস হয়ে আইনে পরিণত হলো ক্রিমিনাল আইন, নতুন আইন লাগু হলো গোটা দেশ জুড়ে। এর সাথে আবার রয়েছে যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি বা যাদের কাছে রেশন কার্ড রয়েছে, রেশন ব্যবস্থায় বিশাল একটি পরিবর্তন, দারুণ খুশির খবর রেশন কার্ড হোল্ডারদের জন্য। আর আজকে মূলত আজকের এই রিপোর্টে থাকবে রাজ্য রাজনীতি থেকে শুরু করে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা। তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্তই দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকে দেখে নেব এই কটি রিপোর্টের বিস্তারিতভাবে আলোচনা। আজকে প্রথমেই নজর রাখবো রাজ্য রাজনীতি। ইতিমধ্যে রাজ্য রাজনীতি বঙ্গ বিজেপির অনুপম হাজরা প্রায় সকলেই জানেন। এই অনুপম হাজরা একের পর এক বিস্ফোরক দাবি করছিলেন বিজেপি নেতাদের বিরুদ্ধে। বেশ কয়েকটি গোপন তথ্য ফাঁস করেছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই অনুপম হাজরার এই অবস্থা দেখে নাড্ডার নির্দেশে বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরানো হলো অনুপম হাজরাকে। পদ খোয়ালেন অনুপম হাজরা। বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলো অনুপম হাজরাকে। 2020 সাল থেকেই বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন বোলপুরের প্রাক্তন সংসদ। এদিন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে জাতীয় সম্পাদকের পদ খুইয়ে বসলেন তিনি। অপরদিকে যত দিন গড়াচ্ছে বিজেপি ইনক্রিজের
জায়গায় যেন ডিক্রিজ হচ্ছে, এটাই দাবি কেন্দ্রীয় নেতৃত্বের। তবে এদিন বাংলায় এসে অমিত শাহ দাবি করেছেন দিল্লির ওপর কোনো ভরসা নয়, লড়তে হবে নিজেদের সংগঠনের শক্তি দিয়ে। শুভেন্দুদের বার্তা দিলেন অমিত শাহ, তৃণমূলকে হারাতে হলে নিজেদের সংগঠন শক্তি বাড়িয়ে নিজেদের শক্তিতেই লড়তে হবে। বিজেপি রাজ্য নেতাদের স্পষ্টভাবে জানিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে শাহী বার্তা স্পষ্ট, কেন্দ্র সরকার বা এজেন্সির উপর ভরসা করে বসে না থেকে দলের সংগঠন বাড়াতে হবে, সংগঠনের জেরেই তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। তবে এখান থেকে যেন একটি স্পষ্ট কথা এই রিপোর্ট মোতাবেক উঠে এলো যে রাজ্যে এত সিবিআই ইডির তদন্ত চলছে শুধুমাত্র বাংলায় বিজেপিকে শক্তিশালী করার জন্যই। কারণ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সির উপর ভরসা করে না বসে দলের সংগঠন বাড়াতে হবে, সংগঠনের জেরেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। একই সাথে সিএএ নিয়েও হুঙ্কার দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2024 সালের লোকসভার ভোটের আগেই আবারও নাগরিক সংশোধনী আইন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়িয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এসে তিনি জানিয়ে দিলেন কেন পশ্চিমবঙ্গকে পাখির চোখ করছে বিজেপি, কেনই বা বাংলায় বিজেপি সরকার তৈরি করা তাদের অন্যতম লক্ষ্য। জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে শাহ বক্তৃতায় বলেন, দেশের সব রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, সেটাই আমাদের লক্ষ্য, কিন্তু বাংলায় এদের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি মানে হলো অনুপ্রবেশকারীদের ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং অনুপ্রবেশকারীদের সিল করে দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংযোজন, বাংলায় বিজেপি সরকার তৈরি হওয়া মানে গরু পাচার বন্ধ হয়ে যাওয়া, বাংলায় বিজেপি সরকার তৈরি মানে শরণার্থীদের সিএএ মাধ্যমে নাগরিকত্ব দেওয়া। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, দিদি তো বেশ বার আমাদের শরণার্থী ভাইদের বিপথে চালনা করেছেন, সিএএ কি হবে না? আইন বানিয়ে থেমে যাওয়া নিয়ে কথা বলেন। আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, সিএএ এই দেশের আইন, কেউ রুখতে পারবে না, সবাই নাগরিকত্ব পাবেন। অপরদিকে আবার এদিন ভাইপোর কথা উঠে আসতেই অমিত শাহ হাসতে হাসতে বলেন, আমি যারা গ্রেপ্তার হয়ে গিয়েছেন তাদের নাম বললাম, যারা গ্রেপ্তার হবেন তাদের নাম তো বলিনি। এরপরই তুমুল হাততালিতে ফেটে পড়েন জাতীয় গ্রন্থাগার। তবে এদিনের বক্তব্য এবং অমিত শাহের ইঙ্গিত অনুপাতে বোঝা যাচ্ছে এবারে ভাইপোর বিরুদ্ধে সরাসরি মাঠে নামতে পারে বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপির থাকতে পারে এর পাশে ভাইপোকে কোন ঠাসা করতে। এবারে রয়েছে যাদের কাছে জব কার্ড রয়েছে, জব কার্ড হোল্ডারদের জন্য এক দারুণ খবর। 100 দিনের কাজে গতি এবং স্বচ্ছতা আনতে বিশেষ পদ সৃষ্টি করলো এবার রাজ্য সরকার। 100 দিনের কাজে এবং 100 দিনের কাজে যখন কেন্দ্রের কাছে বঞ্চনা শিকার হচ্ছে রাজ্যের সাধারণ মানুষ বা টাকা যখন পাচ্ছে না, ঠিক এই সময়তেই এই প্রকল্পে গতি আনতে, স্বচ্ছতা আনতে কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত মেনেই কাজের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করে ফেললো রাজ্য সরকার। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে ওই প্রকল্প দেখাশোনায় বেশ কিছু সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের ছাড়পত্র চাওয়া হয়েছিল। সম্প্রতি অর্থ দপ্তরের তরফ থেকে সেই অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে। 100 দিনের প্রকল্পের কাজে প্রশাসনিক ও প্রযুক্তিগত কাজ তারা তদারকি করবেন। জেলায় জেলায় এই ধরনের কাজের দরপত্র আহ্বান, বিস্তারিত প্রকল্প রিপোর্ট প্রস্তুতির মতো দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 100 দিনের কাজ জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজের তদারকির ক্ষেত্রেও ওই আধিকারিকদের কাজে লাগানো হতে পারে। কেন্দ্রীয় কাছ থেকে 100 দিনের প্রকল্পের প্রায় 7,000 কোটি টাকা বকেয়া, সম্প্রতি বকেয়া মেটানোর দাবি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হন। সেখানে 100 দিনের কাজ আবাসের মতো কেন্দ্রীয় প্রকল্পের আর্থিক বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র ও যৌথ কমিটি গড়ার কথাও জানানো হয়েছে। ফলত যে বকেয়া টাকা আটকে রয়েছে সেটা পাওয়ার ব্যাপারে এক ধাপ হলেও অগ্রগতি হয়েছে বলে মনে করছেন। এর সাথে আবার 2024-এ রেশনে বিশাল পরিবর্তন আসতে চলেছে। এবারে যে রেশন কার্ডে শুধুমাত্র চাল, ডাল, গম বা রেশন সামগ্রী, খাদ্য সামগ্রী পাওয়া হয়ে থাকে তা নয়, এক অভিনব যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে। ইতিপূর্বে একাধিকবার ঘোষণা করার পর এবারে 2024-ই এটা চালু হতে পারে বলে জানানো যাচ্ছে। এবারে প্রত্যেক রেশন দোকান থেকে সিএসসির মতো টাকা তোলা এবং পাসপোর্টের আবেদন, ভোটার কার্ডের আবেদন, ইলেকট্রিক বা বিদ্যুৎ বিল, গ্যাস বুকিং এবং পাসপোর্টের আবেদন সহ একাধিক অনলাইন বা সিএসসির মতো কাজ হবে এবার
রেশন দোকান থেকেই। অন্যদিকে আবার নতুন বছরের শুরুতে মুকেশ আম্বানির বড় পদক্ষেপ, আর দরকার নেই দূরে ছুটে যাওয়ার, ঘরের কাছেই দোকান খুলবে এবার আম্বানি। দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হলো রিলায়েন্স, দেশের বৃহত্তম রিটেল চেন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করে আছেন তিনি। তবে এবারে রিলায়েন্সের অন্যতম একটি বড় পদক্ষেপ, 500টিরও বেশি দ্রব্য নিয়ে এবার ঘরের কাছে দোকান খুলবে রিলায়েন্স। এমনই একটি পদক্ষেপ নিতে চলেছে যেখানে চাল ডাল গম থেকে শুরু করে একাধিক খাদ্যদ্রব্য পাওয়া যাবে অতি স্বল্প মূল্যে। শুধু যে চাল ডাল তা নয়, এমনকি জামা কাপড় থেকে শুরু করে জুতো পর্যন্ত দেবে রিলায়েন্স। এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।